চলে মেধা দিয়ে প্রজ্ঞা দিয়ে, কিন্তু ৮০ বছরের একজন আমরা মুসলিম পরিবারের সদস্য তারেক রহমান এখন বাংলাদেশ জয় যুক্ত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী একজন মুসলিম, একটি নির্দিষ্ট দলের লোকেরা এই বাংলাদেশ ব্যাংকে অলিখিত ভাবে দখল করে নেয়। সম্মানিত আগত জুলুমের শিকার সবাই ব্যাংকিং সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আপনারা ইতিপূর্বে জানাচ্ছেন যে আমাদের সদ্য বিদায়ী গভর্নর যেভাবে বিশ্বাস করি যে একটি সংগঠিত কুচক্রী গোষ্ঠী ব্যাংকিং খাতকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন, আর্থিক সুবিধা অর্জনের লক্ষ্যে পরিকল্পিতভাবে বৈষম্যমূলক ব্যবস্থা গ্রহণ করেছে, যা অত্যন্ত নিন্দনীয়। এরপরে হাজার হাজার পরিবার আজ চরম অনিশ্চয়তা মানবেতর জীবনের মুখোমুখি। কিসের এই ঢাকাবাসী শুনেন, এই নকশা হচ্ছে আমাদেরকে এই অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর, তাদেরকে বের করে দেওয়ার জন্য। ওমর ফারুক সাহেব, আমরা জুলকার নাইন সাহেবের বাইরের পোস্ট থেকে শুনতে চাই, দেখেছি আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ জড়িত ছিলেন, ছিল না বন্ধুরা? ছিল কিনা? তারা ম্যানেজমেন্ট দখল করে, তারা ম্যানেজমেন্টের কিছু নয়, তারা ব্যাংকের মালিক নয়, তারা স্রেফ গুন্ডা বাহিনী, তারা এই দখলদার বাহিনী। তারা আমাদেরকে বের করে দিয়ে নির্দিষ্ট গোষ্ঠী, নির্দিষ্ট পলিটিক্যাল পার্টিকে সিএসআর করে আমরা আজকে সমবেত হয়েছি। এই অবৈধ দাবি প্রত্যাখ্যান করা, সংশ্লিষ্ট গোষ্ঠীর মতাদর্শে বিশ্বাসী না হওয়ায় অনেক কর্মকর্তা কর্মচারীকে মিথ্যা অভিযোগে জড়ানো, মানসিকভাবে নিপীড়ন এবং চাকরিচ্যুত করা হয়েছে, যা স্পষ্ট ক্ষমতার অপব্যবহার এবং ব্যাংকের নীতিমালার পরিপন্থী।